এখনো পর্যন্ত দুটো দফা ভোট নির্বাচন হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ প্রশ্ন করছে ভোট হয়ে গেল, দু দফা কমপ্লিট। তৃণমূল কংগ্রেসের একজন নেতা উনি যেভাবে অপমান করেছিলেন আমাদের রাষ্ট্রপতিকে, হ্যাঁ একজন মহিলা রাষ্ট্রপতিকে, সেই নিয়ে নাকি ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টা একটু মনে করে দিতে, ওই ঘটনার ভিডিওটা যদি ভালো করে দেখেন, ওখানে আপনার দুজন মহিলা সিনিয়র নেত্রী ছিলেন যারা ওইটা শুনে হাসছিলেন। তো এটাকেই কি আমি ধরে নেবো তৃণমূলের রুচি? দ্বিতীয় বিষয়, রাজনৈতিক হিংসা নিয়ে রাজুদা আজকে শো হচ্ছে আপনার, তো কয়েকটা ছোট ছোট জিনিস বলে দিই। আমি পশ্চিমবঙ্গের আইটি প্রধান, সেই হিসেবে আমার নাম্বার প্রচুর জায়গায় আছে এবং ওয়ার রুমের ইনচার্জও থেকেছি বিভিন্ন নির্বাচনে। বিশ্বাস করবে না, 2019-এর নির্বাচনের আগে থেকে পরে অবধি মাঝরাতে যখন ফোনটা বাজতো না আননোন নাম্বার থেকে, একটাই মনে হতো এইবার বোধহয় বলবে দাদা আরেকজন মারা গেল, দাদা আর একটা খুন হলো, দাদা আর একটা কর্মীকে ঝুলিয়ে দিল, আর তারপরে আমাকে দিলীপ দাকে ফোন করতে হবে, রাজ্য সভাপতি উনি, রিপোর্ট করতে হবে দাদা আমার এক্সেল এর লিস্টে আর একটা অ্যাড করতে হচ্ছে। বিশ্বাস করবে না, যখন এই এক্সেল এর লিস্টটা আমি নির্বাচনের পরে জমা দিই সেটা 150+ ছিল। এইটার কি প্রয়োজন ছিল? অভিজিৎ সরকার কলকাতার, আপনারা জানেন পুরো বিষয়টা, তার পোষ্য কুকুরকে মারার পর তাকে মেরে থেঁতো করে দেওয়া, কি প্রয়োজনীয়তা ছিল? কটা ভোট ও কাটতো নির্বাচনে? তো বিষয়গুলো এটা, এই যে একটা মার্ডারাস একটা ক্রাইমের জায়গায় চলে যাচ্ছে প্রত্যেক দিন নির্বাচনটা, সেটা আটকানোর জন্য আজকে নির্বাচন কমিশন নিয়ে যে প্রশ্নগুলো উঠছে রাজুদা, একটাই জিনিস মনে করে দিতে চাই, নির্বাচন কমিশন এইবারে কোচবিহারে 300+ সিট সেন্সিটিভ করেছে এবং এখনো পর্যন্ত দুটো দফা ভোট নির্বাচন হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ প্রশ্ন করছে ভোট হয়ে গেল, দু দফা কমপ্লিট। আমি একটাই কথা বলতে চাই, নির্বাচন কমিশন এইবারে যেভাবে তাদের পদক্ষেপ নিয়েছে এবং যেভাবে সেন্সিটিভ বুথগুলোকে অ্যাসাইন করেছে, আমার মতে প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা আমূল পরিবর্তন। যে নির্বাচন হিংসা আমরা দেখেছিলাম 2019-এ, তার থেকে অনেকটাই কম। আশা করছি আগামী যে ফেজগুলো আছে সেগুলো আরো কম হবে। কিন্তু একটাই অনুরোধ সকল রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর কাছে, প্লিজ এই রাজনীতিটা একটা নিদর্শন হয়ে দাঁড়াক পশ্চিমবঙ্গের মানুষের কাছে নয়, ভারতবর্ষের কাছে, যে হ্যাঁ এরকম একটা শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব, কারো রক্ত না ঝরুক, কোনো মায়ের কোল যেন খালি না হোক।